السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمران لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي وعضوا عليها بالنواجذ. প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সুধীবৃন্দ ও আমার বন্ধুবর, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে শরীয়তের মানদণ্ডে শবে বরাত। শবে বরাত নিয়ে কিছু কথা বলতে চাই। শুরুতেই যে কথাটি বলবো সেটি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়া জাল তিনি দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করেছেন। এখানে নতুন কিছু আবিষ্কার গ্রহণীয় নয়, বরঞ্চ বর্জনীয়। যে কেউ ধর্মের নামে কোনো কিছু আবিষ্কার করবে সেটি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হবে না। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে যদি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো আমল আপনি করেন না কেন তার দলিল কোরআন এবং সহিহ হাদিসে হতে হবে, থাকতে হবে। নিঃসন্দেহে সেটা পালনীয়। যদি দলিল না থাকে তাহলে তার কোনো গ্রহণযোগ্যতা ইসলামে নাই। আমি শুরুতেই কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আয়াতসমূহে আল্লাহ বলেছেন দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন, তার নিয়ামতই পূর্ণ হয়েছে এবং ধর্ম হিসেবে দিন হিসেবে ইসলামের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম ব্যতীত অন্য কোনো নীতিকে আদর্শকে দিন হিসেবে যদি কেউ নেয় তাহলে তা কখনোই আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যদি দিনে কেউ নতুন কিছু আবিষ্কার করে তাহলে সেটা পরিত্যাজ্য, গ্রহণযোগ্যতা নাই। রাসূল বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল বলেছেন সবসময় আমার সুন্নাতকে পালন করবে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা পালন করবে। এই আয়াত হাদিস একেবারে স্পষ্ট। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে দলিলগুলি পেশ করা হয় বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে সে দলিলগুলো কতটুকু গ্রহণীয়
কতটুকু বর্জনীয়। আমরা আমাদের সমাজে দেখতে পাই, বিশেষ করে 15 শাবানের রাত্রিকে শবে বরাত বলে আখ্যায়িত করা হয়ে থাকে এবং এ রাতে বেশ কিছু কাজ মুসলিম সমাজের অনেক মানুষেরাই করে থাকেন, অনেকেই করে থাকেন, অনেক মুসলমানরা করে থাকেন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন। আশা কি যে এ আশায় যে এ রাতে যদি ভালো কিছু খাওয়া যায়, পড়া যায়, বিশেষ কোনো সালাত বা নামাজ আদায় করা যায়, তাহলে ভাগ্যের পরিবর্তন হয়, রিজিক বৃদ্ধি পায়। ভাগ্য রজনী বলে যা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এবং অনেকের কাছে এটি প্রতিষ্ঠিত। সেজন্য আমরা দেখতে পাই মাগরিবের পরে ব্যাপক উৎসাহে উদ্দীপনায় অনেকেই বিভিন্ন মসজিদে যে সারা রাত নামাজ পড়ে এবং হালুয়া রুটির আয়োজন করা হয়, সিন্নি নামক একটি খাবারের আয়োজন করা হয়, অনেকে মাজারে মাজারে ঘুরে বেড়ায়, সিন্নি তালাশ করে বেড়ায়, হালুয়া রুটি তালাশ করে বেড়ায়। এই ধারণা যে আজকে রাত্রে ভালো খেলে সারা বছর ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, আজকে রাত্রে ইবাদত করলে সারা বছর আর কোনো কিছু না করলেও চলে, ইত্যাদি ইত্যাদি। আসুন আজকে আমরা এই বিষয়ে কিছুটা জানার চেষ্টা করি। মূলত শবে বরাত ইসলামের শুরুর যুগে কখনোই ছিল না। এটি একটি বেদাত, অর্থাৎ নতুন আবিষ্কার। 448 হিজরিতে সর্বপ্রথম বায়তুল মুকাদ্দাসে এটি উদযাপিত হয়। এ রাতে সলাতুর রাগায়েব নামে একটি নামাজের আবিষ্কার করা হয়। যারা মূর্খ, ধর্মীয় জ্ঞানহীন সাধারণ মানুষ এটি উদযাপিত করে শিয়া মাজুসিদের দ্বারা প্রভাবিত হয়ে। কারণ সেই সময় শিয়াদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম বিশ্বে। বলা হয় এই রাতে যে মোমবাতি জ্বালানো হয়, এই মোমবাতি জ্বালানোর উৎসটাও ছিল বারামিকা নামক গোষ্ঠীর সূচনায়, যারা কিনা অগ্নি পুজো করত এবং শিয়াদের একটি অংশ যারা একসময় অগ্নিপূজক ছিল, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করে। উদ্দেশ্য ছিল অগ্নিপূজা, কিন্তু ধর্মীয় লেবাসে। সে ধর্মীয় লেবাসটি হচ্ছে সালাত, ধর্মীয় উপাসনালয়ে সেটি হচ্ছে মসজিদে। আমরা যদি এই জিনিসগুলি ইতিহাসের দৃষ্টিতে দেখি তো দেখব সে সময় থেকে অদ্যাবধি যে সকল আলেম, ওলামা, মুহাদ্দিস, ফুকাহা কোরআন ও সহিহ সুন্নাহকে অনুসরণ করেছেন, তারা এগুলোকে এক বাক্যে বিদআত, নতুন আবিষ্কার বলে আখ্যায়িত করেছেন। ইমাম তারতুসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই 15 শাবানের রাত্রিতে কোরআন খতম করা, নামাজ আদায় করা এবং মোমবাতি জ্বালানো ইত্যাদি সম্পূর্ণ হচ্ছে বিদআত। মুল্লা কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি
মিশকাত শরীফের শারাহ মিরকাত লিখেছিলেন, তার সুন্দর একটি কথা আছে এই ক্ষেত্রে। তিনি বলেন, এটি এমন একটি বেদাত যার মাধ্যমে আহলুল হারামাইন বড় পরীক্ষায় পড়ে গিয়েছিল। এই হারামাইনের সে সময় কোরআন খতম করা হতো, ছোট বড় সব শ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করত এবং অন্যদের ইবাদত বন্দেগীতে তারা তাশবিশ বা বিভিন্ন হট্টগোলের সৃষ্টি হতো বা জিকির আজকারে বিঘ্ন ঘটত। অনুরূপভাবে বাইতুল মুকাদ্দাসকেও তারা সাজাত। তিনি আরো বলেন অত্যন্ত দৃঢ় কণ্ঠে, লাম আজিদ ফি সৌমি ইয়াউমি লাইলাতিন নিসফি মিন শাবান হাদিসান মারফুআন সাহিহ। এই শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখার এখন পর্যন্ত আমি কোনো সহিহ হাদিস পাই নাই। তিনি বলেন, যেটি বর্ণনা করা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটি ইবনে মাজাহ তার গ্রন্থে নিয়ে আসছেন, সেটি হলো যায়িফ জিদ্দান, দুর্বল, সবচেয়ে বড় দুর্বল। আরেকটি হাদিস যেটি নিয়ে আসা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেখানে বলা হয়েছে ফাইন আসবাহা ফি যালিকাল ইয়াউমি সাইমান কানা কাসিয়ামি 60 সানা মাজিয়া ওয়া 60 সানা মুস্তাকবিলা, রাওয়াহু ইবনুল জাওজি ফিল মাওদুআত ওয়া ক্বালা মাওদুউন ওয়া ইসনাদুহু মুসলিম। তিনি বলছেন যে অপর একটি বর্ণনায় যেটি উল্লেখ করা হয়েছে যে এই দিন রোজা রাখলে 60 বছরের অতীত আর 60 বছরের সামনের যে সওয়াবের কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ হাদিসটি হলো বানাওটি হাদিস এবং তার সনদের রয়েছে অন্ধকার। তিনি আরো সুন্দর একটি কথা বলেছেন, ইআলাম أن 100 ركعة في نصف شعبان بالإخلاص 10 مرات في كل ركعة مع طول فضله للديلمي وغيره موضوع। ইমাম দাইলামি অন্যান্যরা যেটা এই নিসফে শাবানের রাত্রিকে ফজলতপূর্ণ বলে আখ্যায়িত করে রাতে যে 100 রাকাত নামাজ এবং প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাসের কথা উল্লেখ করেছে, প্রত্যেকটাই হচ্ছে বানাওটি। এরপরে আর কি থাকতে পারে? আলী ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ومما أحدث في ليلة نصف شعبان الصلاة الألفية 100 ركعة بالإخلاص 10 بالجماعة واهتموا بها أكثر من الجمع والأعياد لم يأتي بها خبر ولا أثر إلا ضعيف أو موضوع। তিনি বলেন যে লাইলাতুল নিসফে শাবানকে কেন্দ্র করে যে 100 রাকাত নামাজের আবিষ্কার করা হয়েছে ইখলাস 10 বার করে পড়ে, যা কিনা অন্যান্য অনুষ্ঠানেও করা হয় না, সকল বর্ণনাই হয় দুর্বল অথবা বানাওটি। তিনি আরো বলছেন, ওয়ালা তাগতার বিযিকরি সাহিবুল কুত ওয়াল ইহয়া ওয়া গায়রিহিমা। কিতাবুল কুত এবং ইহয়া উলুমুদ্দিন, এটা মাশহুর দুটি কিতাব, যেখানে অনেক আবাতিল, অনেক কিসসা কাহিনী, অনেক মওজুআতে ভরপুর। বলছেন যে ওই কিতাব সমূহে উল্লেখিত কথাগুলি বিশেষ করে এই
15 শাবানকে কেন্দ্র করে ইফতিনানুন আজিমুন, এটা বিশাল বড় একটি ফিতনা, যার কারণে অনেক মোমবাতি জ্বালানো হয়ে থাকে, আর এটার কারণেই অনেক ফিস্ক ফুজুর এবং ইন্তেহাকুল মাহারিম হয়ে থাকে। এমনকি সে রাত্রে যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারা তাদের সেই শহর ছেড়ে বেরিয়ে পড়তেন এই ভয়ে যে কি জানি আল্লাহ রাব্বুল আলামিনের গজব হয়তো চলে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে অনেকগুলো জিনিস আমরা জানলাম। আসলে আমরা জানি যে কোন হাদিসের ভিত্তিতে তার কিছুটা উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের মানুষেরা, সমাজের লোকেরা এটি পালন করে থাকেন। আমরা জানি শাহরুল্লাহ শাহবান একটি ফজিলতপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে প্রায় সারা মাস ধরে রোজা রাখতেন। আর যেহেতু এটি রমজানের পূর্বের মাস, রোজা যেহেতু, রমজানের সিয়াম যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ রোকন, এবং এখানে এমন কতগুলো ইবাদত রয়েছে যে ইবাদতটা অন্য কোনো মাসে নাই, যেমন সালাতুত তারাবিহ, লাইলাতুল কদর, মূল যেটি রমজান মাসে, সেহেতু বা এই মাসে উমরা করলে রমজান মাসে হজের সওয়াব পাওয়া যায়, ফলে এর জন্য বিশেষ ফজিলত রয়েছে। শাবান মাস কেন্দ্রিক নিজেকে তৈরি করা, প্রস্তুতি নেওয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আসছে 15 শাবানের ব্যাপারে, লাইলাতুল নিসফ মিন শাবান বলে উল্লেখিত, যে হাদিসটি ইবনে হিব্বানের সহিহ সনদে বর্ণিত হয়েছে, যার সহির কথা উল্লেখ করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলেন একটি হাদিস, যে হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে ক্বালা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবান রাত্রে তার বান্দাদের দিকে, তার সৃষ্টির দিকে তিনি উকি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তিনি সকল মানুষকে ক্ষমা করেন, কিন্তু যে মুশরিক এবং যে হিংসা বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। হাদিসটি ইবনে হিব্বানের সনদ সহিহ, যেমনটি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন। জি, স্বাভাবিক। অন্য সহিহ বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শেষ রাত্রে এই সামায়ের দুনিয়াতে তিনি আসেন এবং তিনি মানুষদেরকে আহ্বান জানাতে থাকেন। জি, আহ্বান জানান তিনি, জানিয়ে বলেন, কে আছো ক্ষুধার্ত, রিজিক চাও, আমি তাকে রিজিক দেব। কে আছো যে অসুস্থ, সুস্থতা চাই, সুস্থ করব। কে আছো গুনাহগার, যে ক্ষমা চাইলে আমি ক্ষমা করব। জি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে রমজানের পরে যে মাসে বেশি রোজা রাখতেন সেটি ছিল শাবান মাস। জি, ফজিলত আছে, রাখুন রোজা, মন চাই যত রাখুন, যতটুকু পারেন। কিন্তু এছাড়া নির্দিষ্ট করা, এটা ভাগ্য রজনী, এখানে 100 রাকাত নামাজ পড়তে হয়, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হয়, বা আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রে অনেক মানুষকে
ক্ষমা করেন, বিশেষ করে বানি কালব গোত্রের বকরির লোম সমূহ। এই যে হাদিসগুলি, এগুলো দুর্বল হাদিস। যেমন একটি হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে বাকিতে যাচ্ছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যাচ্ছি। তুমি কি জানো আজকে রাতটি কোনটি? আজকে রাত হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আসেন, মানুষদের ক্ষমা করেন। আদাদে শার গানামা কালব। এই যে অতিরিক্ত কথাটি বানি কালব গোত্রের, এটি জয়ীফ, যেমনটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই আর অন্যান্যরা উল্লেখ করেছেন। কিভাবে এটি জয়ীফ হলো? দুর্বলের কারণটা কি? কারণটা হচ্ছে এই সানাদে ইয়াহিয়া ইবনে আবি কাসির নামক একজন রাবি আছেন, যিনি উরওয়া থেকে এবং হাজ্জাজ ইবনে আরতাদ থেকে হাদিস শোনার দাবি করেন, কিন্তু তারা কখনোই তা শোনেন নাই, অর্থাৎ মুরসাল। যেহেতু শুনেন নাই, ওয়াল হাজ্জাজ ইবনে আরতাদ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে আবি কাসির, কেউ কারোর কাছ থেকে শুনে না। যদি না শুনে থাকে তাহলে হাদিসটা কি করে সহিহ হয়? সহিহ হাদিস বর্ণনার জন্য শর্ত আছে। সুতরাং হাদিস হলেই সেটি গ্রহণীয় তা কিন্তু নয়। অপর একটি হাদিস যেটি বলা হয়, যে হাদিসটি বর্ণনা যেটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচার করা হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। লাইলাতুন নিসফ শাবান আসলে রাত্রে কিয়াম করবে, দিনে রোজা রাখবে। ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা, আল্লাহ সে রাত্রে অবতীর্ণ করেন। লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া, সূর্য ডোবার পরে আসমানের দুনিয়ায়। ফায়াকুল, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক, কেউ যদি ক্ষমা চাও আমি ক্ষমা করবো। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, কেউ রিজিক চাও তাহলে আমি রিজিক দেবো। আলা মিন মুবতালা ফাআফি, যদি কেউ অসুস্থ থাকে আমি তাকে সুস্থ করবো। আলা কাদা কাদা, হাত্তা এইভাবে বলতে থাকেন। ক্বালা আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিস সম্পর্কে বলে, আন্নাহু মাওযু', এই হাদিসটি হচ্ছে বানাওটি। এই হাদিসটিকে বানাওটি হাদিস। কারণ আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম, মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহের সেই উক্তিটি তিনি বলেছিলেন যে অনেক হাদিস যেগুলো বর্ণিত হয়েছে, বিশেষ করে রাতে কিয়াম করা, দিনে রোজা রাখার, হয় মওযু বানাওটি অথবা দুর্বল, যার কোনো কি নাই, অস্তিত্ব নাই। সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে যে হাদিস সানাদে মুনকাতা থাকে, ইনকিতা থাকে, ইনকিতাও সানাদ হয়, বা যে সানাদে ইরসাল থাকে বা তাদলিস থাকে, বা যে মাতানে ইদরাজ থাকে, তাহরিফ থাকে, এগুলো আসবাবুল যাফ, এতে কোনো সন্দেহ নেই। ফলে সহি ব্যতীত জয়ীফ হাদিস বা মওযু হাদিসের উপর আমল কখনোই গ্রহণযোগ্য নয়। তাই আবার অনেক বর্ণনায় আসছে, অনেকে বলে থাকেন যে হাদিসটা তো তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা, কে বর্ণনা করেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে হাদিসের সানাদটা কেমন, হাদিসের মাতানটা ঠিক আছে কিনা, সে সানাদের মধ্যে এমন কোন রাবি আছে কিনা যাদের সম্পর্কে মুহাদ্দিসিনগণ বলেছেন ওয়াযা, হাদিস বানাওয়াটকারী। যেমন ইবনে লাহিয়া মশহুর একজন হাদিস বানাওয়াটকারী, এবং যায়িফ তার সম্পর্কে বলা হয়ে থাকে।
সুতরাং আমাদেরকে অনেক কিছু সতর্কতা অবস্থায় কাজ করতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের অনেকগুলি মৌলিক গ্রন্থ আমরা পেয়ে গেছি, বিশেষ করে ফিল জারহ ওয়া তাদিল। জারহ এবং তাদিলের অর্থ হলো যে সানাদ এবং মাতানে যে সকল ত্রুটিগুলো রয়েছে, মুহাদ্দিসিনে কেরামগণ, আইম্মাগণ, আইম্মাতুল হাদিসগণ এগুলোকে স্পষ্ট ভাষায় বলেছেন। যে সকল কিতাবে, সে সকল কিতাবকে বলে জারহ তাদিলের কিতাব। সানাদ নিয়ে কথা হয়েছে, মাতান নিয়ে কথা হয়েছে। সুতরাং এখন আলহামদুলিল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারি। যারা আমরা আরবি পড়তে পারি, আমরা সার্চ করার সাথে সাথে আমরা হাদিসের হুকুমটা আমরা জানতে পারি। সুতরাং ওই কথা বলা এখন আমাদের জন্য শোভনীয় নয় যে যেই হাদিসটি আপনার কাছে দুর্বল আমার কাছে সহি, আর আমার কাছে দুর্বল আপনার কাছে সহি, এ কথা বলার কোনো অধিকার এবং কোনো অবকাশ কাউরে নাই। কারণ ইসলাম ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আল্লাহ কাউকে দান করেন নাই। যা সহি সহি, যা জয়ীফ জয়ীফ, আমরা সেক্ষেত্রে বড় বড় মুহাদ্দিসিনদের কিতাব আমরা পড়তে পারি। তাকরিব তাকরিব, তাকরিব তাহদিব তাকরিব, হাফিজ ইবনে হাজারের, ইবনে সালাহের, কামাল ইবনুল হুমামের, আরো মুহাদ্দিসিনদের এই বিষয়ে যারা হাদিস বিশারদ, ইলমুল হাদিস নিয়ে যারা গবেষণা করেন, তারা জানেন এই জিনিসগুলি। আমরা সেই সময় বিষয়গুলি আমরা পড়তে পারি, গবেষণা করব। মনে রাখবেন, মিথ্যার দিন কিন্তু চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই মিডিয়া ইসলামকে, সঠিক ইসলামকে সর্বশ্রেণীর, সর্বদেশের, সর্বভাষা লোকের কাছে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সঠিকভাবে তার অনেক বিষয় কিন্তু সহজ হয়ে গেছে। এখন আর সহজে কাউকে ধোঁকা দেওয়া যায় না। সুতরাং হালুয়া লুটির লোভে, সামান্য কিছু দুনিয়াবি স্বার্থের লোভে এ রাতটিকে হাইলাইট করে মানুষের ইমানকে ধ্বংস করার অধিকার আমাদের নাই। আসুন মানুষদেরকে, মুসলমানদেরকে সঠিক পথে পরিচালিত করি, সঠিক সহি তথ্য দিয়ে, কোরআন এবং হাদিসের তথ্য দিয়ে তাদেরকে উপকৃত করি এবং সহি আমলের উপরে তাদেরকে উদ্বুদ্ধ করি। রমজান আসতেছে, সেখানেই তো একটি রজনী আছে, লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী, ভাগ্য রজনী। 5টি রাত আপনাকে তাহারি করতে হবে, তালাশ করতে হবে। আমরা ইনশাল্লাহ সে রাত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সময় মতো। রমজানকে দিয়ে বেশি বেশি হাইলাইট করি। এ রমজানে যেন আমরা সকলেই সুন্দরভাবে সুস্থ শরীরে ইখলাসের সাথে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি। ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এর পরের পর্বে, রমজানকে উপলক্ষ করে ইনশাআল্লাহ। আসুন না আমরা সহি জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, যেটা বলছিলাম একটা কথা প্রসঙ্গে, যে হাদিস আবি মুসা আল আশআরী যেটা ইবনে মাজায় রয়েছে, সেখানে একজন বর্ণনাকারী রয়েছেন, তার নাম হল ইবনুল লাহিয়া। তিনি ছিলেন দয়ীফ, তার সম্পর্কে জয়ীফ বলা হয়েছে। এবং হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হাদিসটাকে যেটা ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, লাইয়িন বিইসনাদ লাইয়িন বলে আখ্যায়িত করা হয়েছে। অনুরূপভাবে হাদিস কাসির ইবনে মুররা যেটি আসছে, সেটিকে মুরসাল বলে আখ্যায়িত করা হয়েছে। এরপরে কারণ আরেকটা যেটা হাদিস, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা সম্পর্কে বলা হয়েছে বানাওয়াটি হাদিস। কারণ সে হাদিসের সানাদে আবু বকর ইবনে আবদুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আবি সুবরা আল কুরাশি আল আমিরি আল মাদানী, যাকে আবদুল্লাহ বলা হয়েছে, ওয়াকিলা মুহাম্মদ ওয়াকাদ ইউসাব ইলা জাদ্দি রামাহু বিল ওয়াদ, তাকরিবে যেভাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সে হাদিস সবসময় বানাইতো।
হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই মিজানে উল্লেখ করেছেন যে ইমাম বুখারী তাকে জয়েব বলে আখ্যায়িত করেছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের দুই সন্তান আব্দুল্লাহ সালেহ তারা বলেন যে সে ব্যক্তি হাদিস বানাতো ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।